কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ মহাপুরুষ শ্রী শ্রী রাম ঠাকুর কোনো জটিল শাস্ত্রীয় তত্ত্বে না গিয়ে মানুষের প্রাত্যহিক জীবনের সহজ আচরণের মধ্যে দিয়ে আধ্যাত্মিক উন্নতির পথ দেখিয়েছেন। নাম করতে করতে সব হয়। সকাল সন্ধ্যা তাঁর নাম নিয়ে বসে থাকতে হয়, কাজ হোক আর না হোক। নাম করতে করতে একদিন ঠিকই নামের নেশা ধরবে, বাণীর অন্তর্নিহিত অর্থ বোধগম্য হবে। শ্রী শ্রী রাম ঠাকুরের এই উপদেশের মূল উদ্দেশ্য হল নিয়মানুবর্তিতা এবং ধৈর্য। এর গভীরে কয়েকটি বিশেষ শিক্ষা রয়েছে। অভ্যাস গঠন। সন্ধ্যাবেলা হল দিনের এক সন্ধিক্ষণ। ঠাকুর বলতেন, মন তখন চঞ্চল থাকে, তাই এই সময়ে জোর করে হলেও নামের আসনে বসতে হয়, অর্থাৎ জপ করতে হয়। কাজ হওয়া বলতে তিনি বোঝাতেন মনের একাগ্রতা। শুরুতে মন স্থির না হলেও হাল ছাড়া যাবে না। নিষ্কাম ভক্তি। অনেক সময় আমরা ভাবি যে নাম করতে বসে মন বসছে না, তাই নাম করে কোনো লাভ নেই। কিন্তু ঠাকুর শেখাচ্ছেন যে ফল বা একাগ্রতার আশা না করে কেবল কর্তব্যের খাতিরে সকাল সন্ধ্যা তাঁর স্মরণে বসা উচিত। নামের শক্তি। তিনি বিশ্বাস করতেন নামের নিজস্ব এক অমোঘ শক্তি আছে। বারবার নাম করতে করতে একদিন মনের সব ময়লা পরিষ্কার হয়ে যায় এবং ভগবানের নামের প্রতি এক স্বাভাবিক টান বা নেশা তৈরি হয়। তখন আর জোর করে বসতে হয় না, নামই মানুষকে টেনে নেয়। শ্রী শ্রী রাম ঠাকুরের মতে সন্ধ্যার সময়টুকু শান্ত হয়ে বসে থাকা এবং মনের সব অস্থিরতা তাঁর চরণে সঁপে দেওয়াই হল শ্রেষ্ঠ প্রার্থনা। তিনি বলতেন, নামই সব, নামই ভগবান। তাই আপনি যদি এই সময়ে অন্তত 15 থেকে 20 মিনিট শান্ত হয়ে বসে তাঁর নাম স্মরণ করেন, তবে তা আপনার মানসিক শান্তির জন্য যথেষ্ট।